কুয়েত থেকে দেখছি, ফরিদপুর থেকে দেখছি। ভাই আমি দুবাই আছি। ইসরায়েল ইরানে যে ইলেকট্রনিক ম্যাগনেটিক পালস মারতে পারে কি আমি জানি না। মদিনা থেকে আপনার সাথে আছি। আলোচনা ভালো লাগে না, বেশি আবেগী, বাস্তবতা কম। এখানে আবার আবেগ আপনি কোথায় পেলেন আমি জানি না। বেশি আবেগী কোথার সাথে কি মিলালেন? সেহরি পরে ভাই দুবাইতে ১৩টা শব্দ পাইছি। সেহরির পর ভাই দুবাইতে ১৩টা শব্দ পাইছি। ওমান থেকে দেখছি। আসলে আপনার কথা বাস্তব। দুবাই থেকে দেখছি। চিরসত্য কথা বলেছেন। সৌদি আরব থেকে দেখছি। ফ্রম ইউনাইটেড স্টেটস। যাই হোক, আরব দেশগুলোর থেকে যারা দেখছেন তারা বলতেছেন যে বিষয়টা বাস্তব, আর আমাদের দেশের ২-১ জন বলছেন যে এখানে হচ্ছে ব্যাপক পরিমাণে আবেগ আছে। যাই হোক, ভাই সৌদি আরব থেকে বলছি, ইরানের বিপক্ষে যুদ্ধ করার জন্য আজকের খবর, যে বুদ্ধি দিলেন পায় নোনা পানি খাওয়া লাগবে। এক দর্শক বলছেন। দুবাই থেকে বলছি, দুবাই বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে। কুয়েত থেকে দেখছি আরেকজন দর্শক বলছেন, সরা ভাই আমার একটা প্রশ্ন, হুথিরা এখনো ইরানের পক্ষে দাঁড়ায়নি কেন? সৌদি আরব থেকে জানতে চাইছি। এটা নিয়ে অবশ্য কিছু কথা আছে যে হুথিরা এখনো পর্যন্ত দাঁড়ায়নি, এবং হুথিরা আরব দেশগুলোকে বার্তা দিয়েছিল যে তোমরা যদি